জ্বর, ঠান্ডা, কাশি, হজমের জন্য খুবই উপকারী আমলকির হজমিগুলি। কিভাবে বানানো হয় সেটা তোমাদের আজ করে দেখাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? লক্ষ্মী রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে আরও একবার স্বাগত। একটা বলের মধ্যে জল গরম করে তার উপর একটা জাজর বসালাম আমলকিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। এই দিক দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার উপকরণের জন্য নিলাম দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা, পিপল, মৌরি, ধনিয়া, এলাচ। আমলকির গুণাগুণ ঠিক রাখার জন্য আমি আমলকিটা ভাপিয়ে নিলাম। এই দিক দিয়ে আমলকিটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমি একটা আমলকি হাতে নিয়ে ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমলকিটা সেদ্ধ হয়েছে। আর সমস্ত মশলার উপকরণ আমি একটা শুকনা খোলায় ভেজে নিয়ে একটা মিক্সচারের সাহায্যে পেস্ট করে গুঁড়া করে নেব। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুল করবেন। এই দিক দিয়ে মশলাটা আমি ভালো করে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। আমলকিটা আমি ভালো করে একটা মিক্সচারের সাহায্যে পেস্ট করে নিয়েছি। আমলকির পেস্টটা জাল করার জন্য আমি একটা পাত্রে দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ বিট নুন দিলাম। আর এই আমলকির হজমিটার মধ্যে আমি কোনো গুড় বা চিনি ব্যবহার করব না, সম্পূর্ণ মধু দিয়ে আমি এই হজমিটা করে দেখাবো। দেখো, হজমিটা আমার সুন্দরভাবে পাকানো হয়ে গেছে। ভেজে রাখা মশলাটা দিয়ে আমি আমলকিটা নামিয়ে ঠান্ডা করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমলকির গুণাগুণ নতুন করে আর কিছু বলার নেই, কিছু না কিছু সবারই জানা আছে। শীতে ঠান্ডা, জ্বর, কাশি লেগেই থাকে। আমলকির হজমি এভাবে বানিয়ে নিলে বাচ্চাদের একটা করে মুখে দিলে ওরা ভালোভাবে খেয়ে নেবে। আমি এই আমলকি হজমি বানিয়ে সব সময় স্টোর করে রেখে ফ্যামিলির সবাই একটা একটা করে খেয়ে নেয়। এতে ঠান্ডা, কাশির যেমন উপকারে আসে, মুখের স্বাদ বাড়াতেও সাহায্য করে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।